আগে একটা ভিডিও আমি এই বিষয়ের ওপর করেছি, তাও আমি তোমাদের সামনে এই বিষয়টা আরেকবার তুলে ধরার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে আর্মি পাবলিক স্কুল যে নতুন যে নোটিফিকেশানটা বেরিয়েছে না ওএসটি, তো মানে ওদের যে অনলাইন যে স্ক্রিনিং টেস্টটা হবে সেই সংক্রান্ত বিষয়। তো সেখানে আমি আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে ওএসটিটা কীভাবে পরীক্ষা দিতে হয়, কত নম্বরের পরীক্ষা হয়। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর এই যে এই ভিডিওটা আমাকে অনেকেই জানতে চেয়েছে যে এখানে কী সাবজেক্ট আছে, তাদের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে সেই সংক্রান্ত বিষয়। আর তার সাথে আমি ছোট করে এদের যে ফর্ম ফিল আপের যে পদ্ধতি সেটা কিন্তু আমি বলে দেবো। তো দেখো, প্রথমেই বলি যে এদের যে সাবজেক্টগুলো আছে আমি বলে দিই যে আর্মি পাবলিক স্কুলে শিক্ষকতায় যুক্ত হওয়ার জন্য আমি আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে ওদের একটা ওএসটি বা ওই পরীক্ষাটা অনলাইন স্ক্রিনিং টেস্ট দিতে হবে। কোয়ালিফাই করলে যে স্কোর কার্ডটা তোমাকে দেবে সেটার ভিত্তিতে পরবর্তী সময়ে ওদের যে স্কুলগুলো আছে সেগুলোতে যখন ভ্যাকেন্সি বেরোবে তুমি অ্যাপ্লাই করলে অবশ্যই ডেমো ক্লাস এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তুমি সিলেক্ট হতে পারবে। এটা বেশ একটা ভালো সুযোগ। এবার হচ্ছে কোন কোন বিষয়ের জন্য তুমি আবেদন করতে পারবে। দেখো, আর্মি পাবলিক স্কুলে শিক্ষকতা যুক্ত হওয়ার জন্য এখানে মূলত ওরা তিনটে ক্যাটেগরিতে কিন্তু এরা ভাগ করেছে। একটা হচ্ছে পিআরটি প্রাইমারি টিচার, একটা টিজিটি 10 গ্র্যাজুয়েট টিচার যেটা ক্লাস 9-10 আমরা বলে থাকি, আর একটা পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার। তো দেখো, পিআরটির ক্ষেত্রে ওরা কিন্তু দুটো ভাগ করে। মূলত পিআরটির ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন, আর একটা হচ্ছে পিআরটি উইদাউট ফিজিক্যাল এডুকেশন। একটা ফিজিক্যাল এডুকেশনের টিচার হিসেবে নেয়, আর একটা উইদাউট ফিজিক্যাল এডুকেশন যেখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কোনো রকম ক্লাসিফিকেশন কিছু নেই। টিজিটির ক্ষেত্রে দেখো, ওরা কিন্তু টিজিটি কম্পিউটার সায়েন্স, ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, সায়েন্স অ্যান্ড এসএসটি এই বিষয়গুলোর ওপর ওরা কিন্তু টিচার রিক্রুট করে। আর পিজিটির ক্ষেত্রে আমরা জানি আরও স্পেসিফিকেশান কিছু থাকে, যেমন অ্যাকাউন্টেন্সি, বায়োলজি, বায়োটেকনোলজি, বিজনেস স্টাডিজ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ কোর, মানে ইংলিশই ধরো, ফাইন আর্টস, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, হোম সায়েন্স, ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সাইকোলজি এই বিষয়গুলোর ওপর কিন্তু ওরা কিন্তু টিচার রিক্রুট করে। এবার বিষয়টা হচ্ছে এই সমস্ত বিষয়গুলোই তোমাকে টিচার হিসেবে জয়েন করার জন্য তোমার কোয়ালিফিকেশান, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী আছে দেখে নিই। দেখো, পিজিটির ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে পিজিটির ক্ষেত্রে আমরা প্রত্যেকে প্রায় জানি যে পিজিটিতে মাস্টার ডিগ্রিতে 50% থাকা কিন্তু বাধ্যতামূলক, এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে পিজিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র বিহার গভর্নমেন্ট ছাড়া যে পিজিটির জন্য কিন্তু কোনো রকম টেট কোয়ালিফাই করার কিন্তু দরকার পড়ে না। সেই টেটটা যে কোনো রাজ্যের যে নামই হোক না কেন, তো এদের ক্ষেত্রেও তাই, কোনো রকম টেটের কোনো রকম ব্যাপার নেই। এদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান যেটা চেয়েছে অবশ্যই মাস্টার ডিগ্রিতে তোমার 50% চেয়েছে। আর সাবজেক্ট কম্বিনেশন যেগুলো চেয়েছে দেখে নাও, পিজিটি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ, হিন্দির ক্ষেত্রে হিন্দি অথবা সংস্কৃত, কিন্তু তার ক্ষেত্রে হিন্দি অবশ্যই থাকতে হবে। ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি, পল সায়েন্সের ক্ষেত্রে পল সায়েন্স, সাইকোলজির ক্ষেত্রে সাইকোলজি, হোম সায়েন্সের ক্ষেত্রে হোম সায়েন্স, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স দুটোর মধ্যে যে কোনো একটা হলেই চলবে। ফাইন আর্টসের ক্ষেত্রে ফাইন আর্টস। ফিজিক্সের ক্ষেত্রে কী আছে দেখো, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, এই এতগুলো বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়ে তোমার যদি মাস্টার ডিগ্রি থাকে 50% তুমি অ্যাপ্লাই করতে পারবে। কেমিস্ট্রির মধ্যে কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রির ছেলেরা করতে পারবে। পিজিটি বায়োলজির ক্ষেত্রে বোটানি, জুওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেক, প্রোভাইডেড দে হ্যাভ স্টাডিড বোটানি, জুওলজি আর গ্র্যাজুয়েশন লেভেল। এই বিষয়গুলোর মধ্যে 50% থাকলেই হবে, কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেলে তোমাকে বোটানি বা জুওলজি কিন্তু পড়তেই হবে। মানে ধরে নাও যে তুমি এই যে বিষয়গুলো আছে, ধরে নাও বোটানি বা জুওলজি, তুমি যদি যে কোনো একটা বিষয়ে গ্র্যাজুয়েশনে তুমি যদি অনার্স করে থাকো, তাহলে পাশে তোমার অবশ্যই অন্য বিষয় দুটো থাকবে। ধরো তুমি যদি লাইফ সায়েন্সের ওপর তুমি যদি অনার্স করে থাকো, তাহলে তোমার বোটানি জুওলজি পাশে থাকতে হবে। মানে বোটানি জুওলজি কিন্তু পাস সাবজেক্ট হিসাবে থাকতেই হবে, কম্বিনেশন সাবজেক্ট হিসেবে থাকতেই হবে। পিজিটি বায়োটেকনোলজি কিন্তু আলাদা, ওটা বায়োলজি থেকে একটু আলাদা, বায়োটেকনোলজি থাকতে হবে। অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজের ক্ষেত্রে বিজনেস স্টাডিজ কিন্তু থাকতে হবে। এই সাবজেক্টগুলো কিন্তু থাকতে হবে। আর দেখো, পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কি বলেছে, পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স আর আইটি হতে হবে। বিই অথবা বিটেক হতে হবে যে কোনো স্ট্রিমের ছেলেরা। এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বা এমসিএ হলে আবেদন করতে পারবে। বিসিএ ছেলেরাও আবেদন করতে পারবে কম্পিউটার সায়েন্সের, কিন্তু বিসিএ অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, কিন্তু তার বিসিএর ইকুইভ্যালেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি মানে এমসিএ ধরো। আর কি এই সমস্ত জিনিস। পিজিটি ইনফরমেটিক্স প্র্যাকটিসের ক্ষেত্রে কী থাকতে হবে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স, আইটি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন,
MCA, MSc কম্পিউটার সায়েন্স, IT, MSc ম্যাথ, ফিজিক্স, স্ট্যাট, BSc কম্পিউটার সায়েন্স, এই সমস্ত ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে ইনফরমেটিক্স প্র্যাকটিসের ক্ষেত্রে। আর কি বলেছে, বিএড থাকতে হবে অবশ্যই অ্যাকর্ডিং টু NCT যেরকম আছে 1 ইয়ার্স 2 ইয়ার্স টাইম টু টাইম যেগুলো ভ্যারি করে। আর কি হতে হবে, প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ অ্যান্ড হিন্দি, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইংরাজি আর হিন্দিতে দক্ষতা থাকতে হবে, তার সাথে কিন্তু কম্পিউটারে নলেজও থাকতে হবে। PGT ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আমরা জানি BPEড থাকতে হয় একটা, তার সাথে কি হবে না, তার সাথে ফিজিক্যাল এডুকেশনের উপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি বাজে BSc থেকে থাকতে হবে। এছাড়া কি করতে হবে, BPEড ডিগ্রি থাকতে হবে, 4 বছরে যদি কোনো ইন্টিগ্রেটেড কোর্স থাকে সেটাও তোমার থাকলে হবে। আচ্ছা, MPEড অবশ্যই থাকলে হবে, তার সাথে 2 বছরে কিন্তু কোনো রকম NCT অনুমোদিত কোনো ট্রেনিং কোর্স কিন্তু থাকতে হবে। তা এই যা হচ্ছে তোমার PGT। এবার TGTর ক্ষেত্রে দেখো কি বলেছে, TGTর ক্ষেত্রে আমরা বলেছে মোটামুটি এখানে গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো সাবজেক্টের গ্র্যাজুয়েশন, তার সঙ্গে 50% মার্কস কিন্তু থাকতে হবে। আচ্ছা, এখানে বিষয় কি আছে, TGT সংস্কৃত আছে, সংস্কৃতে থাকতে হবে। হিন্দির ক্ষেত্রে হিন্দি অ্যাজ আ সাবজেক্ট ইন অল 3 ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েশনে 3 বছরেরই কিন্তু হিন্দি থাকতে হবে। ইংলিশের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 3 বছর ইংরাজি থাকতে হবে। SSTর ক্ষেত্রে কিন্তু এনি টু অফ দ্য ফলোয়িং, যে কোনো দুটো থাকতে হবে, হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পল সায়েন্স, অ্যান্ড অফ হুইচ ওয়ান মাস্ট আইদার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথমেটিক্স। আচ্ছা, এগুলো কি বলেছে, উইথ এনি অফ দ্য 2 অফ দ্য ফলোয়িং না থেকে সাবজেক্ট, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাট। সায়েন্সের ক্ষেত্রে কী বলেছে, ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ এনি 2 অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, জুওলজি, বোটানি, কেমিস্ট্রি আর ফিজিক্স। সায়েন্সের ক্ষেত্রে এই 4টের মধ্যে যে কোনো 2টো বিষয় গ্র্যাজুয়েশনে থাকলেই হবে কিন্তু। তার মানে ম্যাথ অনার্সের ছেলেরা পাশে কেমিস্ট্রি, ফিজিক্স বা বায়োলজি, যে কোনো ছেলেরা, লাইফ সায়েন্সের অনার্সের ছেলেরা কিন্তু পাশে বোটানি এবং জুওলজি বা বোটানি জুওলজি অনার্স হলেও হবে। এবার TGT কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কী বলেছে, BCA থাকতে হবে, আর হচ্ছে গ্র্যাজুয়েশনে কম্পিউটার সায়েন্স থাকলেও কিন্তু হবে। এছাড়া BEড থাকতে হবে। আর কি বলেছে, এই যে TGT যেহেতু চলে এসছে, এখানে কিন্তু CTET অথবা কিন্তু STET কোয়ালিফাই হতে হবে। STET কোয়ালিফাই না হলে তুমি কিন্তু পার্মানেন্ট পোস্টে কিন্তু জয়েন করতে পারবে না। আর সেই রকমই আগের মতনই ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে কিন্তু তোমার কাজ করার প্রফিসিয়েন্সি দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার নলেজ থাকতে হবে। এটা গেল তোমার TGT। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের কোর্স থাকতে হবে ব্যাচেলার, আর BPEড থাকতে হবে, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশনের কোর্সগুলো থাকতে হবে। তাকে এখানে বলে দিয়েছে, একটু ভালো করে দেখে নেবে তোমরা প্রত্যেকে। তা এই বিষয়গুলো কিন্তু বলেছে। এর সাথে আর কি বলেছে দেখো, PRTর ক্ষেত্রে কী বলেছে, গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টে কিন্তু 50% নাম্বার থাকতে হবে, মার্কস ইন এগ্রিগেট বলেছে, হ্যাঁ, টোটাল যত মার্কসের পরীক্ষা হবে তার মধ্যে কিন্তু 50% হতে হবে। DLEড থাকতে হবে অথবা 2 বছরের DLEড থাকতে হবে। আর কি বলেছে, অথবা ওই যেটা বলছিলাম আমি আগের ভিডিওতে বলেছি, দেখবে যে তুমি যদি APSS কাজ করা যদি তোমার অভিজ্ঞতা থাকে, তুমি যদি 11ই আগস্ট 2023-এর পর, তাহলে তুমি বিএড ডিগ্রি, কারণ 11ই আগস্ট 2023 কেন জানো, কারণ এখানে ওই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা মনে আছে তো, যে যেখানে তোমার বিএডটাকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল, 2018-র NCT যে গাইডলাইন আছে সেটাকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল। তো তার সেই জন্য এটা কিন্তু বলা হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে, যদি কেউ APSS কর্মরত বিএড প্রার্থী থাকেন চাকরিরত অবস্থায়, শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় আছে এবং তারা 6 মাসে বিএড কোর্স কিন্তু করে নিতে হবে। আর CTET অথবা STET কিন্তু কোয়ালিফাই করতে হবে। আর সেই একই রকম ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে কাজের দক্ষতা এবং কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। আর ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে সে একই, ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর বাকি যে কন্ডিশনগুলো ওখানে ছিল সেগুলোই কিন্তু আছে। ঠিক আছে, তো এই মোটামুটি গেল তোমার, যে তোমরা যেগুলো জানতে চাইছিলে, যে বারবার কোশ্চেনগুলো করছিলে, তা এই পোস্টের জন্য কিন্তু মোটামুটি এটা করা যাবে। হ্যাঁ, তো এই বিষয়গুলোর ওপর এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর আমি অনলাইন রেজিস্ট্রেশনের যে প্রসিডিওরের কথা আমি বলছিলাম, সেটা একটু আমি ছোটো করে বলে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। দেখো, ওদের যে অনলাইন ফর্ম ফিল আপ 2025-এর জন্য, সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো সেইটা কীভাবে তোমরা করবে আমি একটু বলে দিই। দেখো, ওদের অনলাইন রেজিস্ট্রেশন দেখো 5ই জুন 2025 থেকে 16ই আগস্ট 2025 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। কী করতে হবে না, প্রথমে তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। প্রোফাইল রেজিস্ট্রেশনে কী করতে হবে না, সেখানে গিয়ে তোমার আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে কিন্তু তোমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তোমাকে রেজিস্টার করতে হবে। তারপর কী হবে, একটা OTP আসবে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে, সেই OTPটা দিতে হবে। ইউ ক্যান এডিট ইউর পোস্ট অ্যান্ড আদার ডিটেলস টাইম বিফোর সাবমিটিং এক্সেপ্ট দ্য বেসিক ডিটেলস, তোমার সমস্ত বেসিক ডিটেলস দিতে হবে। পরবর্তী সময় তুমি বেসিক ডিটেলস ছাড়া তুমি তোমার পোস্ট এবং অন্যান্যগুলো কিন্তু এডিট করতে পারবে। আর কি, হোয়াইল এন্টারিং দ্য রিকোয়ার্ড ইনফরমেশন ইন অনলাইন ফর্ম ইউ উইল বি আস্কড বাই সিস্টেম টু অ্যাটাচ দ্য ফলোয়িং, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমার অনলাইন রেজিস্ট্রেশন করার সময় লাগবে।
ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার লাগবে, প্রুফ অফ ডেট অফ বার্থ মানে মাধ্যমিকের অ্যাডমিট লাগবে বা জন্ম সার্টিফিকেট, সার্টিফিকেট অফ একাডেমিক কোয়ালিফিকেশন, যে সমস্ত কোয়ালিফিকেশন তুমি দেবে মানে পিজিটি, টিজিটি, পিআরটির ক্ষেত্রে তার সমস্ত কিন্তু সার্টিফিকেট এবং একাডেমিক কোয়ালিফিকেশনগুলো কিন্তু তোমার লাগবে, সার্টিফিকেট অফ একাডেমিক কোয়ালিফিকেশন। তারপর কি হবে না, দ্য সিস্টেম উইল বি আক্স টু পে এক্সাম ফি অফ 385 টাকা ফি তোমাকে পেমেন্ট করতে হবে। ইউপিআই, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাকে অবশ্যই পেমেন্ট করে নেবে। তারপর কি হবে, তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে না, তোমার ফোনে এবং মেলে একটা কিন্তু এসএমএস আসবে। এসএমএস আসার পর কি হবে না, তোমাকে একটা তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো রকম সহযোগিতা লাগে তাহলে কিন্তু ওদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 7969049948, এই নাম্বারে তুমি কল করতে পারো অথবা ওদের যে মেল আছে সেটাতেও কিন্তু তুমি কন্ট্যাক্ট করতে পারো। এবার কি বলেছে দেখো, যে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট, যেমন পিআরটি, টিজিটি, পিজিটি, তুমি সবগুলোর জন্যই কিন্তু আবেদন করতে পারো এবং একটার বেশি যোগ্যতা তোমাকে সেখানে যদি তুমি ফুলফিল করো অবশ্যই তুমি কিন্তু আবেদন করতে পারো। প্রত্যেকের আলাদা করে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। আর কি বলেছে, অল ক্যান্ডিডেটস মাস্ট কিপ আ প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশান সাবমিটেড, প্রিন্ট আউটটা কিন্তু তোমাকে অবশ্যই সেখান থেকে নিয়ে নিতে হবে। তা এই মোটামুটি তোমার ফর্ম ফিল আপের প্রসিডিওর গেল। ফর্ম ফিল আপ তুমি করলে তারপর তোমার অ্যাডমিট কার্ডটা পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে তুমি ডাউনলোড করে নেবে এবং তারপর তোমার যে একটা টেন্টেটিভ শিডিউল এবারে যেটা দিয়েছে 5ই জুন 2025 থেকে 16 আগস্ট 2025 ফর্ম ফিল আপ, কারেকশন হচ্ছে 22 আগস্ট থেকে 24 আগস্ট কারেকশন, অ্যাভেলেবিলিটি অফ অ্যাডমিট কার্ড দেবে 8ই সেপ্টেম্বর থেকে বা তারপরে, আর পরীক্ষাটা হবে 20 থেকে 21 সেপ্টেম্বর, রিজার্ভ ডেট হচ্ছে 22 থেকে 23 সেপ্টেম্বর, রেজাল্ট হবে 8ই অক্টোবরের পর। এইভাবে কিন্তু ওরা টোটাল প্রসেসটাকে মেনটেন করবে। এই ভিডিওতে আমি তোমাদের সামনে যে মোটামুটি টিজিটি, পিজিটি এবং পিআরটির ক্ষেত্রে কী কী একাডেমিক কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে সেগুলো তুলে ধরলাম। আর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, রেজিস্ট্রেশন কীভাবে করবে সেই বিষয়গুলো কিন্তু খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই বিষয়ে আরও অনেক ভিডিও আমার আপলোড করা আছে, তো সেগুলো একটু দেখে নেবে। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।